গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রোববারের সকাল, আমি আর আমার বর এখন যাচ্ছি আমাদের বন্ধু কৌশিক আর দেবলীনার বাড়ি। কৌশিক আর দেবলীনাকে আমাদের গাড়িতে তুলে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি কাউন্টি লিসের উদ্দেশ্যে। আমরা আজকে কাউন্টি লিসের দুটো স্পট ভিজিট করব। এখন যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হলো গ্লেনব্যারো ওয়াটারফলস। এই রোদুজ্জ্বল দিনে বেড়াতেও দেখবে খুব ভালো লাগে। আসলে এবছর দেখছি সামারটা কিন্তু আয়ারল্যান্ডে বিগত 2 বছরের থেকে বেশ ভালো রকমেরই পড়েছে। আমার তো বেশ লাগছে, কারণ টেম্পারেচার ঘোরাফেরা করছে ওই 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে, যেটা আমার কাছে বেশ আরামদায়ক। আজকে সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, তেমন কিছু ব্রেকফাস্ট করাই হয়নি। জাস্ট ওই 1 কাপ কফি খেয়েই বেরিয়ে পড়েছি। আমাদের ইচ্ছা আছে কাউন্টি লিসে পৌঁছে নিয়ারেস্ট যে সুপার ভ্যালুটা আছে সেখান থেকে আজকে আমরা ব্রেকফাস্ট করব, কারণ আমাদের এখন পেয়েছে বেজায় খিদে। আর খিদে পেটে কোনো ঘোরাঘুরি দেখবে ভালো লাগে না, আগে পেট পুজো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সুপার ভ্যালুর সামনে পৌঁছে গেছি। দেবমাল্যরও এখানে গাড়ি পার্ক করা হয়ে গেছে। চলো, আর সময় নষ্ট করব না, চটপট ভেতরে ঢুকে পড়ি আর তোমাদেরও দেখাই এখানে আজকে আমরা ব্রেকফাস্ট কি করব। আমরা চলে এসেছি খাওয়ারের কাউন্টারের দিকে, আর এখানে এত সব খাওয়ার দাওয়া রাখা আছে, আর তার গন্ধে আরও যেন খিদে বেশি বেড়ে যাচ্ছে। এখানে দেখলাম অনেক রকমের অপশান আছে, কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম র্যাপ। ওই একটা র্যাপ খেলেই না বেশ অনেকক্ষণ পেট ভরা থাকে। আমি তো মজা করে বলি আয়ারল্যান্ডের ন্যাশনাল ফুড হলো র্যাপ। সুপার ভ্যালু থেকে খাবার নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। কৌশিক দেখলো যেই জায়গাটা আমরা যাচ্ছি সেই জায়গাটা নাকি একেবারে কাছে। ঠিক হলো, তাহলে আমরা একদম গন্তব্যে পৌঁছে তারপরে একটু খাওয়া দাওয়া করে আমাদের হাঁটাহাঁটি শুরু করব। এই দেখো, কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি একদম আমাদের গন্তব্যে। দেখতে পাচ্ছ তো লেখা আছে এখানে কিন্তু ইকো ওয়াক আছে, তার মানেই বুঝতে পারছো দারুণ প্রাকৃতিক পরিবেশে আবার হাঁটার সুযোগ পাবো আর অসম্ভব সুন্দর দৃশ্যের সাক্ষী হব। আয়ারল্যান্ডে একটা মজার বিষয় হলো তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি ট্রেল ওয়াক দেখতে পাবে। আর সেই ট্রেল ওয়াক করা মানেই বেশ সারাদিনের হাঁটাহাঁটি। আর এই হাঁটাহাঁটির মধ্যে দিয়েই তুমি কিন্তু দারুণ দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করবে আর সম্পূর্ণরূপে আয়ারল্যান্ডকে উপভোগ করবে। এই দেখো, আমরা বলছিলাম না এখানে এসেই আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। এখানে দেখলাম বসার দারুণ আয়োজন আছে। অনেকে কিন্তু আজকে এখানে এসছেও তাদের পোষ্যকে নিয়ে। আমরা চারদিকটা দেখে আমাদের পছন্দ মতো একটা জায়গা বেছে নিয়েছি। এখানে বসে আমরা আগে জমিয়ে খাওয়া দাওয়া করব, তারপর আমাদের হাঁটাহাঁটি শুরু হবে। এই দেখো, সবাই কিন্তু খেতে বসে পড়েছে। দেখবে বন্ধুরা মিলে একসাথে বসে সবাই যখন আমরা আড্ডা দিই আর তার সাথে যখন খাওয়া দাওয়া করি তার মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দেখে নিচ্ছি রুট ম্যাপটা। ঢোকার আগেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে রুট ম্যাপ দেওয়া আছে। এটা দেখেই আমরা বুঝতে পারছি আমাদের ঠিক কোন জায়গায় যেতে হবে। চলো যাওয়া যাক ট্রেল ওয়াকে। দেখছো তো ঢোকার সময়ই যা সুন্দর লাগছে, কি জানি আরও কত কিনা অপেক্ষা করছে। চারদিকে খালি দেখতে পাচ্ছি গাছ আর গাছ, মনে হচ্ছে যেন গাছরা আমাদের দুহাত তুলে স্বাগত জানাচ্ছে এই ট্রেল ওয়াকে। চারদিকে এত সবুজ দেখলে মন যেমন শান্ত হয়, তেমনি অদ্ভুতভাবে মন উদাসও হয়ে যায়। কত কি না ভাবতে থাকি এত সবুজের মাঝখানে। যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। সত্যি যা দেখে মুগ্ধ হচ্ছি বারবার। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যদি আমরা দুজন এই যান্ত্রিক কর্মব্যস্ত শহুরে জীবন থেকে ছুটি নিয়ে এই রকম সবুজের রাজ্যে মাঝে মাঝে হারিয়ে যাই তাহলে হয়তো বেশ হয়। আমাদের প্রেমেরও সাক্ষী হয়ে থাকুক এই নাম না জানা অনেক গাছ। আমার তো মনে হয় এই সবুজের মাঝে প্রেমের এক আলাদাই মাধুর্য লুকিয়ে আছে। অবশ্য এখানে খালি সবুজই নেই, আমরা কিন্তু যাচ্ছি ওয়াটারফলসের উদ্দেশ্যে। একটা মজার কথা লক্ষ্য করলাম জানো তো, এই গাছগুলোর সাথে আমাদের জীবনের কিন্তু
এক অদৃশ্য মিল আছে। ধরো যখন গাছের পাতাগুলো ঝরে যায়, আসে তখন কি নতুন পাতা। কখনো আবার পাতার রং পরিবর্তন হয়ে হয় লাল কিংবা হলুদ। আবার যখন শীত আসে তখন দেখবে এই গাছগুলো বরফের চাদরে নিজেদেরকে ঢেকে রাখে। ঠিক একইভাবে আমাদের জীবনেও কখনো আসে দুঃখ, কখনো আসে হাসি, কখনো আসে কান্না। কি পেলে তো আমাদের জীবনচক্রের সাথে প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন। সত্যি এই এত কবিতা বা এই লেখাগুলো না মাথায় আসে যখন এত সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাই তখনই। এই জায়গাটা এত সুন্দর লাগছিল না, জলগুলো পাথরের গা বেয়ে বেয়ে পড়ছে আর অদ্ভুত সুন্দর এক আওয়াজ সৃষ্টি করেছে, আর তার সঙ্গে এই মনোরম পরিবেশ। আমি জানো তো একটা মজার জিনিস লক্ষ্য করি, যতবারই ট্রেল ওয়াকগুলোতে যাই প্রত্যেকবার প্রকৃতিকে যেন নতুন রূপে আবিষ্কার করার সুযোগ পাই। আমার মনে হয় এই স্নিগ্ধ সবুজ পাতার ছাউনি অনায়াসেই কিন্তু পথের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। আমরা এখন প্রায় হাঁটতে হাঁটতে ওয়াটারফলসের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। এখানে এসে একটা জিনিস চোখে পড়ল, দেখলাম কিছু ব্রাজিলিয়ানরা সংঘবদ্ধ হয়ে নিজেদের কোনো লোকাচার পালন করছে। বেশ লাগলো, কিন্তু এ এক নতুন ধরনের অভিজ্ঞতা হলো। আমরা এখন ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছে গেছি। এই জায়গাটা বেশ শান্ত নিরিবিলি জায়গা। অনেক বাচ্চারাই দেখছিলাম খেলা করছে। জল দেখলে সবারই কিন্তু মনে একই রকমই আনন্দ হয়। আজকে কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট। মনে হয় অন্য দিনের থেকে আজকে হয়তো লোকজন এখানে বেশি এসেছে। এক, আজকে ছুটির দিন। দুই, এত সুন্দর রোদুজ্জ্বল একটা দিন, তাই এত সুন্দর জলধারা বয়ে চলেছে আর চারদিকে এরকম শান্ত নিরিবিলি পরিবেশ। সত্যি এই সব জায়গাগুলো আসলে না আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থেকে অনায়াসেই কেটে যাবে। আর যদি বন্ধুবান্ধবকে সঙ্গে করে নিয়ে আসো তাহলে তো কথাই নেই, দারুণ জায়গা সময় কাটানোর জন্যে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আজ সারাদিন দারুণ কাটলো। এইবার আমাদের বেরিয়ে পড়ার পালা। আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। নেক্সট ভিডিওতে সম্পূর্ণ আপডেট নিয়ে আমি আবার হাজির হব।